60 লক্ষ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে, আন্দোলনকারী আমাদের সমমনা দলের সকল নেতা কর্মীদের বিরুদ্ধে 16 বছর ধরে যে মামলাগুলো দায়ের করা হয়েছে, সেই মামলা কত কষ্ট যে আমরা করেছি, কত কষ্টে জীবন যাপন করেছি, সেগুলো আমাদের প্রিয় সাংবাদিকেরা জানেন, এদেশের মানুষ জানে। কিন্তু প্রতিকার করার কেউ সাহস ছিল, পত্রিকার লেখারও কারো সাহস ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো একজন বয়োজ্যেষ্ঠ নেতাকে কিভাবে গ্রেপ্তার করা হয়, কিভাবে মামলা দেওয়া হয়, সেটাও দেখেছি। সবচেয়ে কঠিন বিষয় ছিল আমাদের কাছে 111 সরকার যখন তারেক রহমানের মেরুদণ্ডটা ভেঙে দিল। এই সরকার শুধু 111 সরকারকেই ফলো করেনি। এই সরকার ক্ষমতা আসার পরে আমাদের সেই প্রিয় নেত্রী তারেক রহমান, প্রিয় নেতা তারেক রহমান, প্রিয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দিয়ে তাকে কারাগারে রেখেছে। অসুস্থ থাকার পরেও, আবেদনের পরেও মানবাধিকার বলতে তার কাছে কিছুই ছিল না। তাকে চিকিৎসার জন্য বাইরে পাঠাবার কোনো ব্যবস্থা সরকার করেন। মানুষ আস্তে আস্তে অবিশ্বাস করা শুরু করেছে। রাজনৈতিক কর্মী না, জনগণ চা দোকানে বসেন, জিজ্ঞাসা করে উনি কি ক্ষমতায় বসে থাকার জন্য আসে? আমরা তো 16 বছরে একটা ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যেতে পারি নাই। আমরা আশা করেছিলাম এই সরকারের কাছে, সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে আমার ভোট আমি দিব, কেন্দ্রে যাব, পছন্দের সই প্রার্থীকে ভোট দিব। কিন্তু সে আশা তো লক্ষণ করা যাচ্ছে না এই সরকারের কাছে। আমরা দাবি করি, আমাদের নেতাদেরকে ডাকে, আমাদের নেতারা কথা বলে, উনি বলে আপনারা আসলে আমি সাহস পাই। আরে সাহস তো আপনাকে আমরা এই 6 মাস 7 মাস 8 মাস দিলাম, আর কত সাহস দিব? যত সাহস দিব ততই আপনি যদি পাকা পোক্ত হয়ে বসে যান, তাহলে তো এটা আমরা মেনে নেব। আপনি যদি শক্তভাবে বসে যান ক্ষমতায় মঈন ফখরুদ্দিনের মতো, তাহলে তো আমরা মেনে নেব। আমরা তো আপনাকে মানি, আপনি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, বাংলাদেশের মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তি। কারো কথা তো আপনার শোনা দরকার নেই। আপনার অ্যাডভাইজাররা আছে, তাদেরকে উপদেশ নেন। কিন্তু এমন কিছু অ্যাডভাইজার আছে যারা আপনাকে এমন উপদেশ দিবে, যারা আওয়ামী লীগের আমলে আমাদের বিনা কারণে মামলা দিছে, বিনা কারণে জেলে রেখেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যারা পুলিশকে পেটুয়া বাহিনী বানিয়েছে, যারা বিজেপিকে ঘরের চাকরের মতো ব্যবহার করার চেষ্টা করেছে, যারা সেনাবাহিনীকেও ধ্বংস করার চেষ্টা করেছে, যারা বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, যারা বিচারক নিয়োগ করেছে দলীয়ভাবে, তাদের কথা রক্ষার জন্য তাদের আপনার আশেপাশে তারাই বসে আছে, তাদেরকে তো এখনো শোনাতে পারে। বিএনপি তো মির্জা ফখরুল, আমাদের রিজভী সাহেব প্রত্যেকদিন কথা বলছেন, একটা অসত্য কথাই তো বলেন নাই, একটা অসত্য কথাও তো বলেন নাই। মানুষের কথা বলছেন, সত্য কথাগুলো বলছেন। এইটাকে কেউ কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদেরকে আরেকটা চক্রান্ত পেলে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস চালাচ্ছে। এই চক্রের বিরুদ্ধে আমাদের বক্তব্য, আপনার বিরুদ্ধে। এই চক্রকে যারা আশ্রয় দিচ্ছে, এই চক্রের সাথে কথা বলে যারা আজকে উপদেশ দিচ্ছে, এই চক্রের বিরুদ্ধে আমাদের বক্তব্য। আমরা সমুদ্রের ঢেউর আওয়াজ দেখেছি, আমরা হাসিনার রক্তচক্ষু দেখেছি, আমরা এরশাদের অত্যাচার দেখেছি, বেগম জিয়াকে এরশাদের আমাদের গাড়িতে তুলে নেওয়ার দৃশ্য দেখেছি, আমরা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণাও দেখেছি, আমরা শহীদ জিয়াকে অস্ত্র হাতে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করাও দেখেছি। অর্থাৎ আমাদেরকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন, ইনশাল্লাহ সেটা